আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনার বান্ধবীকে বা আপনার প্রিয় মানুষকে কে কখন কল করে সেই কল আপনি আপনার ফোনে কিভাবে নিয়ে আসবেন। আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এই কাজগুলা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। ধরেন যে আপনার প্রিয় মানুষ, সেটা হতে পারে আপনার গার্লফ্রেন্ড, হতে পারে আপনার নিজের স্ত্রী। তা আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে অথবা আপনার প্রিয় মানুষ বা সেটা স্ত্রী হতে পারে, আপনি যদি তাকে কোনো সন্দেহের তালিকায় রাখেন বা আপনার কাছে মনে হচ্ছে সে আপনাকে ছাড়া অন্য কাউকে হয়তো পছন্দ করে, বা আপনি আপনি মনে করতেছেন যে আপনার প্রিয় মানুষ আপনি ছাড়া অন্য কারোর সাথে কথা বলতেছে, তখন আপনারা চাইলে আপনার প্রিয় মানুষের ফোনটা জাস্ট 5টা সেকেন্ডের জন্য নেবেন। তারপর আপনি জাস্ট একটা কোড ডায়াল করবেন, সাথে সাথে দেখবেন যে আপনার প্রিয় মানুষের ফোনে যদি কেউ কল করে, সেই কল তার ফোনে না গিয়ে সরাসরি আপনার ফোনে চলে আসবে। আর আপনি তখন খুব সহজে দেখে নিতে পারবেন যে আসলে আপনার প্রিয় মানুষকে কখন কে কল করে। তো বন্ধুরা, অবশ্যই এই কাজটা কোনো প্রকার খারাপ কাজে ব্যবহার করবেন না, আপনাদের কাছে আবারও বলে নিচ্ছি। তো চলেন আমি আপনাদেরকে সরাসরি মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। অলরাইট, তো সর্বপ্রথম আপনি আপনার প্রিয় মানুষের ফোনটি হাতে নেবেন, সেটা আপনার গার্লফ্রেন্ড হতে পারে অথবা আপনার নিজের বউ হতে পারে। নেওয়ার পর আপনি সরাসরি ওর ফোন থেকে ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে আসার পর এখান থেকে আপনার একটি কোড ডায়াল করতে হবে। জাস্ট এখান থেকে লিখবেন *21*, তারপরে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। যেহেতু ওর ফোনে আসা কল আপনার ফোনে নিয়ে আসবেন, সেহেতু আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বারটি দেওয়া কমপ্লিট হলে জাস্ট লাস্টে একটা হ্যাশ দিয়ে দিবেন। দেওয়ার পর এটাকে আপনি ডায়াল করবেন। তো আমি এখান থেকে ডায়াল করে দিচ্ছি। যদি আপনার প্রিয় মানুষের ফোনে দুটি সিম থাকে, দুটি সিমেই আপনি এই কাজটা করে দিতে পারেন। দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট সিম অনে দিয়ে দিব। অনে দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখবেন যে নিচের দিকে একটা লেখা চলে আসবে কল ফরওয়ার্ডিং নামে। এখানে দেখবেন রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ আপনার এই রেজিস্ট্রেশনটি কিন্তু কমপ্লিট হয়েছে। তো এখন থেকে আপনার প্রিয় মানুষের ফোনে যদি কোনো কল আসে, তাহলে সেটা সরাসরি তার ফোনে না গিয়ে আপনার ফোনে চলে আসবে। যখন আপনি তাকে সন্দেহের তালিকায় রাখবেন বা আপনি কনফার্ম হবেন যে আপনি ছাড়া সে অন্য কারোর সাথে কথা বলে কিনা, তখন আপনি এই কাজটি তার সাথে করতে পারেন। তো এই সার্ভিসটি আবার কিভাবে বন্ধ করবেন, আপনারা চাইলে বন্ধ করতে পারেন। তো বন্ধ করার জন্য আবারও সরাসরি এখান থেকে ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে আসার পর আপনার আরেকটি কোড ডায়াল করতে হবে, আর সেটি হলো আপনার এখান থেকে সরাসরি আগে হ্যাশ দিবেন, তারপরে 21 দিবেন, তারপরে আবারও এখান থেকে হ্যাশ দিবেন। জাস্ট #21 হ্যাশ দেওয়ার পর আবারও ডায়াল করবেন এখান থেকে সিম অনে। আপনি যদি দুটাতে করেন, জাস্ট দুটাতে এটা আপনি জাস্ট ডায়াল করে দিবেন, দেখবেন যে তারপর নিচের দিকে একটা চলে আসবে, একটু ওয়েট করুন। এখানে দেখেন কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিসেবলড, অর্থাৎ এটা কিন্তু ডিসেবল হয়ে গেছে। তো এখন কিন্তু ওই ফোনে কল আসলে আপনার ফোনে কিন্তু আসবে না। তবে আপনি যদি তাকে আসলেই আপনি সন্দেহের তালিকা রাখেন বা আপনি 100% জানেন যে আপনি ছাড়া অন্য কারোর সাথে সে কথা বলে, তাহলে আপনি এই সার্ভিসটি অন করে দিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবেন। এবং এইরকম ইন্টারেস্টিং ভিডিও যদি প্রতিনিয়ত দেখতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিও দেখবেন বাম পাশের নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, জাস্ট ওখানে ক্লিক করে রাখলেই আমার আপলোডকৃত ভিডিও নোটিফিকেশন গুলো কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে।